প্রত্যেকটা জাতির লড়াই সংগ্রামের ভাষা এবং লড়াই সংগ্রামের জায়গাগুলো একই, সেটা হয়তো ভিন্ন ভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তৈরি হয়। আজকে 2024 সালে যেই বৈষম্য বিরোধী যে আন্দোলনটি হলো, এই আন্দোলনের এসেন্স যদি আমরা অ্যানালাইসিস করি, এই আন্দোলনের মৌলিকত্ব যদি আমরা খুঁজি, এই মৌলিকত্ব আপনি হুবহু এই মৌলিকত্ব খুঁজে পাবেন 71-এর স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের মধ্যে। দেখেন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের তিনটি ঘোষণাপত্রে তিনটি মৌলিক জায়গা ছিল। একটা হচ্ছে সাম্য, তারপর হচ্ছে মানবিক মর্যাদা এবং হচ্ছে সামাজিক সুবিচার। সাম্য, ন্যায় এবং হচ্ছে সামাজিক সুবিচার, এই যে জায়গাটি ছিল। এখন এই জায়গা থেকে দেখবেন যে 24-এও কিন্তু আমরা আন্দোলনটা করেছি বৈষম্যের বিরুদ্ধে, তার মানে সাম্যের জন্য আমরা আন্দোলন করেছি। আবার দেখেন ওখানে যেই সুবিচারের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা যে আমরা বলি, দেখেন গত 17 বছরের মধ্যে দেখেন যে আয়নাগর থেকে শুরু করে যেই ধরনের অমানবিক নির্যাতন হয়েছে, এইটার জন্যই কিন্তু আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠান আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে এই 24 থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের গোড়াপত্তন হয়েছে ওই আন্দোলন আমরা পুরোপুরি সফল না হওয়ার কারণে। অর্থাৎ যদি 71 আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ যদি স্বাধীনভাবে সত্যিকার অর্থে কাজ করতে পারতো, সত্যিকার অর্থে যদি আবার নতুন কেউ দুর্বৃত্তায়ন না করতো, তাহলে কিন্তু 90-এর তৈরি হতো না। 90-এর যেই ধরনের প্রজন্ম আন্দোলন করে রক্ত দিয়ে একটা নতুন একটা বন্দোবস্ত করেছিল, সেটা যদি রক্ষা করা সম্ভব হইতো, তাহলে হয়তো 8-এর নির্বাচনের পরে 14, 18, 24-এ শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না।